অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না, আপনি বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তাই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তোহফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরো বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে, ঠিক আছে? এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শেখাই দেব। এটা গেল ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি, এটাকে ভেঙে দেওয়া হয়েছে।